অক্ষয় তৃতীয়া। আজকের দিনেই ভগীরথ গঙ্গাকে এই মর্তলোকে নিয়ে এসেছিলেন। এই জন্য গঙ্গা অক্ষয়। আপনি পিতৃপুরুষ থেকে তার পুরুষ থেকে যদি চিন্তা করে দেখেন, এই বাগবাজারের ধার দিয়ে গঙ্গা বয়ে চলেছে, কত যুগ পেরিয়ে গিয়েছে আপনাদের পরম্পরা দিক দিয়ে। তারা সকলে বলবে না গঙ্গা বয়ে চলেছে। পরম্পরা দিক দিয়ে আমরা ক্ষয়প্রাপ্ত হলেও গঙ্গা কিন্তু চলে যাচ্ছে। ভগবানের গুণগাথা গাইছেন সেখানে। কুবের যে ধন লাভ করেছিল, কুবেরকে স্বর্গের ধন রক্ষক বলা হয়ে থাকে। কুবের মহাদেবের আরাধনা করে আজকে দিনে তিনি ধনকুবের নামে পরিচিত হয়েছিলেন। এই জন্য স্বর্গের অর্থরক্ষক ভাণ্ডারকে পেয়েছিলেন। মহাদেবের আরাধনা করে আজকের দিনে তিনি কুবের ধনরক্ষক হয়েছিলেন। আজকে যিনি যেটা করেছেন সেইটাই কিন্তু অক্ষয় দিয়ে গিয়েছেন। ওই জন্য কুবের স্বর্গে অর্থরক্ষক হিসাবে রয়েছেন। যখন কৌরব এবং পাণ্ডবগণের মধ্যে পাশা খেলা হয়েছিল, সেই পাশা খেলার মধ্যে হেরে গিয়েছিল পাণ্ডবগণ এবং দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ দুঃশাসন কিন্তু যখন শুরু করলেন, আজকের দিনটাতে এই দিনেই তখন দুঃশাসনের দ্বারা পীড়িত হয়ে দ্রৌপদীর একটা অহংকার ছিল যেতে পঞ্চপতি তার স্বামী ভগবানের জন্য অহংকারকে চূর্ণ করবার জন্য একটা লীলা করেন ভগবান তার ভক্তের সঙ্গে। সেই অহংকার দেখলেন যে সব কিছু তো দিয়ে দিয়েছেন, কিছু করার নাই। পঞ্চ স্বামী তারা মাথা নিচু করে বসে রয়েছেন। দ্রৌপদী দেখলেন যে একমাত্র অগতিরই গতি, চরণে শরণ তোমায় করে নুষা। তখন কৃষ্ণকে দুই বাহু তুলে ডাকতে শুরু করলেন। তখন কৃষ্ণ কি করলেন, শরণাগত দেখে বস্ত্র যোগান দিয়েছেন আজকের দিনটাতে। দ্রৌপদীর সাধনা আজকের দিনে অক্ষয় হয়ে গিয়েছিল। জগৎকে শিক্ষা দিয়েছিলেন, তুমি সম্পূর্ণভাবে শরণাগত হয়ে যদি ভগবানকে ডাকো, ভগবান তোমার প্রার্থনা শুনে অবশ্যই তোমার বাসনাকে পূর্ণ করবেন। দ্রৌপদীর মাধ্যমে দেখিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া আসিতে হয়েছিল। যে কেদারনাথ বদ্রীনাথের 6 মাস মন্দির বন্ধ থাকে, 6 মাস করলে আজ থেকে কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকেই কেদার বদ্রীনাথের মন্দির সেখানে খোলে। 6 মাস আগে যে প্রদীপটাকে জেলে রাখা হয়, সেই প্রদীপটা মন্দির খুলে পর্যন্ত জ্বলতে থাকে। বাস্তব কথা এগুলি। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় একবারে গোবর্ধন পর্বতের ধারণের আগে পর্যন্ত। মহাভারত বেদব্যাস বলেছিলেন আর লিখেছিলেন গণেশ। বেদব্যাসের দ্বারা প্রেরিত হয়ে গণেশ লিখেছিলেন মহাভারত আজকের দিনে। সুদামা বিপ্র,
সুদামা বিপ্র অকিঞ্চন বৈষ্ণব ছিলেন, যার পরনের কাপড়, খাওয়ার দ্রব্য পর্যন্ত জুটত না। ভগবান তার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছিলেন, কারণ তার ঐকান্তিক অনুগত ভক্ত পর্যায়ে জগতে শিক্ষা দেবার জন্য তিনি সব কিছু কেড়ে নিয়েছিলেন। এই সুদামা বিপ্র যখন ব্রাহ্মণদের বৃত্তি ছিল 5টা ঘরের মধ্যে জীবিকা অর্জন করে যা হবে ভিক্ষা করে সেইটুকুতেই ভরণ পোষণ করবেন। প্রতিদিন যদি একই জায়গায় ভিক্ষা করে সবাইকে ভিক্ষা দেবে না। ওই জন্য কোনো দিন ভিক্ষা জুটতো, কোনো দিন জুটতো না। কোনো দিন জল খেয়েই, ভগবানের নাম নিয়ে জল খেয়েই কতদিন যে চলে গেছে। তার স্ত্রী বলছেন যে তোমার বন্ধু তো দ্বারকার রাজা হয়েছে, সেখানে গেলেই তো কিছু না কিছু পাবে। অনেক দিন ধরে বলছেন, কিন্তু সুদামা তো যায় না। তারও তাদের দুজনের মধ্যে, দুই বন্ধুর মধ্যে একটা প্রতিজ্ঞা হয়েছিল, ঝগড়া হয়েছিল, কিছুই গ্রহণ করব না। সেই বিচারে যায় না। বারবার স্ত্রী অনুনয় বিনয় করাতে সুদামা যখন বিচার করে দেখলো ঠিক আছে আমি যাই, বন্ধুর কাছে যাই। তা যাব খালি হাতে কি করে যাব? রিক্ত হস্তেন ন পশ্যে রাজন নিপম গুরুম দেবম। খালি হাতে রাজার কাছে যেতে নাই, খালি হাতে দেবতার কাছে যেতে নাই। সেই হিসাবে সুদামা বিপ্রের কাছে সুদামা বিপ্র গেলেন, কিছু তার স্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়ে, এবং কৃষ্ণ সেই খোঁজটাকে খেলেন, কৃষ্ণ কেড়ে খেলেন। এই আজকের দিনটাতে সুদামা বিপ্র গিয়েছিলেন। ভগবানকে কিছু দিয়ে তার বিনিময়ে অনেক কিছু পেয়েছিলেন। ওই জন্য অক্ষয় তৃতীয়া, যে তিথিতে এই তিথিতে যেটাকেই আপনি করবেন সেটাই অক্ষয় থেকে যাবে। সুদামা বিপ্র কৃপা পেয়েছিলেন কৃষ্ণের জন্য, খোঁজ নিয়ে গিয়ে তার বিনিময়ে কৃষ্ণকেই পেয়েছিলেন। ভগবান তো ভক্তদেরকে এমনিতে সহজে দেন না, যে চায় তাকে দেন না, যে চায় না তাকেই দেন। ভগবান এই রূপ বিচার। কারণ সুদামা বিপ্র তো চায়নি কিছু, তবু তাকে দিয়েছেন ভগবান। জগতের মানুষ চায় কিন্তু পায় না। কেন দেয় না ভগবান? যে ভগবান যদি দিয়ে থাকেন, তুমি ওইগুলির মধ্যে মত্ত হয়ে যায়, ভগবানকেই ভুলে যাবে। কিন্তু সুদামা বিপ্র এ তো নির্বিকার, কোনো বিকার নেই তার। এই জন্য এই সুদামা বিপ্রকে ভগবান দিয়েছিলেন, কিন্তু তিনি সেটাকে নিতে চাননি। আর আজকে এই অক্ষয় তিথিতেই জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয়ে যায়। আজ থেকেই জগন্নাথ দেবের রথ নির্মাণ কাজ শুরু হয়, অক্ষয় তৃতীয়া থেকে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে ষষ্ঠ অবতার যে পরশুরামের আবির্ভাব অক্ষয় তৃতীয়া তিথিতে নিক্ষত্রিয় করেছিলেন সমস্ত, এবং তার সঙ্গে চন্দন যাত্রা মহোৎসব। খিচ্চরা গোপীনাথের প্রসঙ্গ রয়েছে, মাধবেন্দ্র পুরীপাদের অপ্রাকৃত লীলাবলীর কথা রয়েছে। চন্দনযাত্রা মহোৎসবের সূত্রপাত কোথায়? মাধবেন্দ্র পুরী যার লাগি করিলেন গোপীনাথ খিচ্চুরি।
এই মাধবেন্দ্র পুরী ছিলেন অনিকেত বৈষ্ণব, মানে কোনো ঘর ছিল না, এক একটা বৃক্ষতলে এক এক রাত্রি বাস করতেন, অযাচিত বৃত্তি, কারোর কাছে কিছু প্রার্থনা করতেন না। সেই মাধবেন্দ্রপুরী বৃন্দাবনের মধ্যে গোবিন্দ কুণ্ডে একটি বৃক্ষতলার মধ্যে তিনি সেখানে বসে উচ্চস্বরে ভগবানের নাম করছেন, সকাল থেকে বসে আছেন। কেউ যদি দেবেন খাবেন, না হলে খাবেন না, এরকম বৃত্তি। সন্ধ্যা লেগে গেছে, এমন সময় একটা বাচ্চা শিশু এক ভাঁড়ে করে দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীকে দিয়ে বলছেন, নানা তুমি এটা খাও। বলছি, আমি যে উপবাস রয়েছি তুমি জানলে কি করে? বলছে, না, এই সামনের মধ্যে আমাদের ব্রজ রমণীগণ এখানে থাকেন, তো তারা এখানে জল ভরতে এসেছিল, আপনাকে দেখতে পেয়েছে। আমার কাজ হচ্ছে বৃন্দাবনে কাউকে অভুক্ত রাখা যাবে না, যেই না খেয়ে থাকবে তাকে আমি খাবার কিছু না কিছু পৌঁছে দিয়ে আসবো। তা তুমি তাড়াতাড়ি এই দুধটা খেয়ে দিয়ে নিয়ে ভাঁড়টাকে খালি করে রেখে দেবে, পরে এসে আমি নিয়ে যাব। মাধবেন্দ্রপুরী দুনিয়াতে অনেক শিশু দেখেছেন, কিন্তু এত সুন্দর আকর্ষণীয় শিশু দেখেননি। বাচ্চা শিশু, কৃষ্ণবর্ণের চেহারা। পুরী মনে মনে ভাবছেন, এই শিশুর মধ্যে কি আকর্ষণ রয়েছে, আমার চিত্ত তার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। কে এই শিশু, কি এই ক্ষমতা, কি এর শক্তি? এই চিন্তা করতে করতে তিনি দুধটা যখন খেলেন, সঙ্গে সঙ্গে শরীর থেকে যেন রোমাঞ্চিত অশ্বকম্প ভাব আদি তার মধ্যে প্রকাশিত হতে শুরু করে। তিনি বিভূষিত হয়ে গেলেন। দুধটা খাওয়ার পরে মনে মনে চিন্তা করতে থাকলেন, শিশুটা কখন আসবে। এবং ওই দুধটা খেয়ে তিনি, শিশু আর আসেনি, কিছুক্ষণ পরে তন্দ্রাগ্রস্ত হয়ে গেছেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে সেই শিশু তার কাছে এসে বলছেন যে, পুরী তোমার জন্য আমি সেই দাপর যুগ ধরে অপেক্ষা করে রয়েছি। আমি কৃষ্ণের পবিত্র বজ্রের সেবিত বিগ্রহ, আমি এই গোবিন্দকুণ্ডে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছি, আমাকে তুমি উদ্ধার করো। তোমার সেবা পাওয়ার জন্য আমি বসে রয়েছি। মাধবেন্দ্রপুরীর স্বপ্ন ভেঙে গেল। কি দেখলাম আমি? ভগবান আমার কাছে পরীক্ষা নেবার জন্য শিশুরূপে এলেন, আমাকে দুধ দিয়ে গেলেন, আমি তাকে চিনতে পারলাম না। মাধবেন্দ্রপুরের একদিক দিয়ে অনুশোচনা, অপর দিক দিয়ে বললেন যে গোবিন্দকুণ্ডের জঙ্গলের মধ্যে আমি আছি। সঙ্গে সঙ্গে গ্রামবাসীদেরকে ডাকলেন, ডেকে নিয়ে সকলে কোদাল ঝুড়ি আদি নিয়ে, শাবল নিয়ে, চলো এইখানের মধ্যে ভগবান রয়েছেন। জঙ্গলে ভর্তি, সব পরিষ্কার করে মাটি খুঁড়তে খুঁড়তেই সেই অপূর্ব সেবিত বিগ্রহ সেখানের মধ্যে প্রকাশিত হলো। মাধবেন্দ্রপুরীর সেবিত বিগ্রহ বর্তমানে এখন শ্রীনাথর দ্বারে রয়েছেন, শ্রীনাথ রূপে রয়েছেন। এখানে তুললেন, তুলে নিয়ে এসে একটা পাথরের মধ্যে, দুই দিকে পাথরের মধ্যে থেকে ঠ্যাঁস দিয়ে বসালেন। এত ভারী বিগ্রহ 2-3 দিন ধরে তুলতে পারে না। সকলে বেড়ে তুলে নিয়ে এসে বসালেন এবং তারপরে কী করলেন? ভগবান তো অনেক দিন তো খাটনি, অনেক দিন ধরে খাটনি ভগবান, সেই জন্য আর সারা শরীরের মধ্যে কাদা টাদা সব লেগে রয়েছে। সেই রাশি রাশি করে দুধ টুধ দিয়ে একবারে স্নান টান করে অভিষেক করলেন মাধবেন্দ্রপুরী। ভোগ লাগালেন, অন্নের পাহাড়, রুটির পাহাড়, সবজির পাহাড়, একবারে চারিদিকে ভর্তি। নিমেষের মধ্যে খেয়ে নিয়ে আবার সেই রকমভাবে পূর্ণ করে দিলেন ভগবান। মাধবেন্দ্রপুরী সব দেখলেন,
গোপাল খেয়ে আবার সেই রকম রেখে দিলেন। এইভাবে মাধবেন্দ্র পুরীর সেবা চলতে থাকলো। বৃদ্ধ হয়ে গেছেন মাধবেন্দ্র পুরী। একদিন মাধবেন্দ্র পুরীকে আবার স্বপ্নাদেশ দিয়ে বলছেন যে অঙ্গের জ্বালা আমার যাচ্ছে না, অনেক দিন ধরে তো এই গর্তের মধ্যে, এই জঙ্গলের মধ্যে পড়ে পড়ে সারা শরীর অঙ্গের জ্বালা জ্বলছে। তুমি যাও পুরীতে গিয়ে, সেখানে গিয়ে তুমি চন্দন কাঠ নিয়ে আসো সেখানের মধ্যে থেকে। মাধবেন্দ্র পুরী একা একাই বেরিয়ে গেলেন। কাকে নিয়ে যাবেন? ভগবান আদেশ করেছেন, এইটাই যথেষ্ট। আর ভগবানের যদি আদেশ থাকে আর আমাদের যদি করবার ইচ্ছা থাকে, তাহলে নিশ্চয়ই হয়ে যাবে সব কিছু। ভগবানের আদেশ, ওই জন্য গুরু বৈষ্ণবের আদেশ আর আমাদের হচ্ছে সেই আদেশটাকে পালন করবার ইচ্ছা, দুটো এক হয়ে গেলে কাজ হয়ে যায়। মাধবেন্দ্র পুরী ঘুরতে 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 তিনি এলেন কোথায়? রেমুনার মধ্যে। রেমুনাতে এলেন। রেমুনাতে সন্ধ্যেবেলাতে গিয়েছেন, সেখানের মধ্যে জিজ্ঞাসা করছেন যে এখানে ঠাকুরের গোপীনাথের কি কি ভোগে লাগে। তখন সকলে বললেন যে এখানে ক্ষীর ভোগে লাগে, 12 ভাঁড় ক্ষীর ভোগে লাগে। মাধবেন্দ্র মনে মনে চিন্তা করলেন, ক্ষীর জিনিসটা কি একটি যদি আমি আস্বাদন করে দেখতে পারতাম, তাহলে আমার গোপালকে আমি লাগাতে পারতাম। পরক্ষণের মধ্যে তার বিবেক নড়ে উঠল, আরে আমি একই করলাম, আমার নিজের মধ্যে ভোগের অভিমান চলে এলো, আমার অপরাধ হয়ে গেছে। এই অপরাধের কারণ কি? হরিনাম। যাই সেখান থেকে চলে এলেন। ভগবানের ভোগের আগে আমি একটু খাবার, আমার মধ্যে একটা অভিমান চলে এলো, আমার একটা লোভ জন্মে গেল। তখন তিনি সেইখান থেকে গিয়ে হাটের মধ্যে সেখানে উচ্চস্বরে হরিনাম করতে শুরু করলেন। আজকের জগতে, বৈষ্ণব জগতে আমরা অপরাধের ধার ধারি না, ভয় করি না। তো অপরাধ হচ্ছে হোক, এই খালনের জন্য কোনো চিন্তা নাই, অপরাধই বুঝি না। অপরাধ হচ্ছে কি হচ্ছে না তার লক্ষণও বুঝি না। অপরাধী ব্যক্তি, একজন অপরাধী ব্যক্তি, তার লক্ষণ রয়েছে, সে কীভাবে বুঝবে আমার অপরাধ রয়েছে? অপরাধী ব্যক্তির ইষ্ট সুখ চিন্তা থাকে না, অপরাধী ব্যক্তি হরিনামের রুচি থাকে না, অপরাধী ব্যক্তি আত্মধিক্ষার জনিত অশ্রু জন্মায় না। এইগুলি থেকে বোঝা যায় যে আমার অপরাধ রয়েছে কিনা। যার অপরাধ রয়েছে তার কখনোই ভগবানের সুখ বিধান বৃত্তি থাকবে না, হরিনামের রুচি আসবে না, নাম করতে ভালো লাগবে না, আর নিজের দোষ কোনোদিনই দেখতে পাবে না, নিজের দোষ কোনোদিনই দেখতে পাবে না। অপরাধী ব্যক্তি আত্মধিক্ষার জনিত অশ্রু তার মধ্যে জাগবে না। তো মাধবেন্দ্র পুরী সঙ্গে সঙ্গে বিচার করে দেখলেন যে আমার তো অপরাধ হয়ে গেছে। হাটের মধ্যে বসে উচ্চস্বরে নাম করতে শুরু করলেন। এদিকে ভক্তের প্রার্থনা, ভক্তের ইচ্ছা কি ভগবান কোনোদিন পূরণ করতে পারেন? সবসময় পূরণ করেন। ওই যে মাধবেন্দ্র পুরী মনে মনে ইচ্ছা করেছিলেন, যদি একটু ক্ষীর আমি সেটা দেখতে পারতাম, একটু খেয়ে দেখতে পারতাম, আস্বাদন করতে পারতাম, তাহলে আমি আমার গোপালকে ভোগে লাগাতে পারতাম। গোপালের ভোগে নিজের জন্য নয়, গোপালের ভোগের মধ্যে আমি লাগাতাম। স্বাদটা কেমন আগে মাটা দেখে চেটে যে স্বাদটা কেমন, মিষ্টি, টক, ঝাল নাকি, তবেই তো ছেলেকে দেয়। সেরকম মাধবেন্দ্র পুরী বিচার করেছিলেন। এদিকে 12 ভাঁড় ক্ষীর লাগানোর পরে পূজারি সম্পূর্ণভাবে ভোগ বেরিয়ে গেল, শয়ন দিয়ে শুয়ে পড়েছি। রাত্রি 12টার সময় ওই গোপীনাথ পূজারীকে স্বপ্ন দিচ্ছে, তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো।
আমি আমার আঁচলের নিচের দিকে একটা ক্ষীরের ভাঁড় চুরি করে রেখে দিই, তোমরা জানতে পারোনি। তুমি গণনি 11 ভাঁড় নিয়ে গেছো, আর একটা ভাঁড় ওই আঁচলের মধ্যে লুকোনো অবস্থায় যাচ্ছে। সেই ক্ষীরটাকে নিয়ে গিয়ে দেখো বাজারের মধ্যে মাধবেন্দ্র নামে একজন আছে বসে, তাকে দিয়ে আসো। পূজারী ঘুমাচ্ছিল, সঙ্গে সঙ্গে উঠে স্নান করলেন। স্নান করে মন্দিরে ঢুকবার আগে অশৌচ অবস্থায় কিন্তু যেতে নয়, শুদ্ধ অবস্থায় মন্দিরে ঢুকতে হয়। আপনি ঘুমাচ্ছিলেন, সেই অবস্থায় মন্দিরে ঢুকতে পারবেন না। আপনাকে স্নান টান করে কাপড় ছেড়ে শুদ্ধ অবস্থায় মন্দিরে, পূজারীর সঙ্গে সঙ্গে রাত্রি 12টার সময়ই সে স্নান টান করে মন্দিরের মধ্যে ঢুকে দেখলেন সত্যি সেই আঁচলের নিচের মধ্যে একবার ক্ষীর সেখানে লুকায়িত রয়েছে। পূজারী সেটাকে নিয়ে হাটের মধ্যে চিৎকার করে বলতে শুরু করলেন, মাধবেন্দ্র পুরী আছেন? কেউ আছেন মাধবেন্দ্র পুরী বলে? মাধবেন্দ্র পুরী যার লাগে গোপীনাথ করিলেন খিচুড়ি। মাধবেন্দ্র পুরী তো হরিনাম করছিলেন উচ্চস্বরে, ভাবের মধ্যে ছিলেন তিনি। নিজে অপরাধ করেছেন, এইভাবে তিনি উচ্চস্বর হরিনাম করছেন। দেখা গেল বারবার তার নাম শোনাতে তিনি টটক, তখন দেখলেন কে? তখন পূজারী কাছে হাত তুলে বললেন, আমি মাধবেন্দ্র পুরী, আমি অধম মাধবেন্দ্র পুরী। পূজারী গেলেন, ক্ষীরের ভাঁড়টাকে দিলেন, নিয়ে বলে, এই গোপীনাথ তোমার জন্য চুরি করেছেন। মাধবেন্দ্র পুরী ওই ক্ষীর ভাণ্ডটা পেয়ে সারা শরীর অষ্টসাত্ত্বিক বিকারযুক্ত হয়ে গেলেন। তিনি বিচার করলেন, এখানে বেশিক্ষণ আমার থাকা চলবে না, কারণ প্রতিষ্ঠা পেছনে পেছনে ছুটবে। যেখানেই যশ প্রতিষ্ঠা, ওই জন্য কি বলছেন, যশের প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা, আর বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা। এই জগতে যে জ্বরের প্রতিষ্ঠা, জড়জগতে যে জ্বরের যে প্রতিষ্ঠা, সেটা হচ্ছে শুকরের বিষ্ঠা, আর বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে আমি কৃষ্ণ দাস, এই অভিমানে যে স্থিতি, এইটাই যে বৈষ্ণবী প্রতিষ্ঠা। আমি কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তো মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমার জন্য গোপীনাথ খিচুড়ি করেছে শুনলে সকলে আমাকে ঘিরে ধরবে, আমাকে মালা পরাবে, আমাকে প্রণামী দেবে, আমাকে পূজা করবে, কত কি করবে, তার আগে আমি চলে যাব। এই জন্য মাধবেন্দ্র পুরী ওই স্থান থেকে চলতে শুরু করলেন পুরীর দিকে। পুরীতে যখন পৌঁছালেন, পাণ্ডাগণ সবাই আগেই জগন্নাথ তো জানিয়ে দিয়েছি, ওইখানের মধ্যে সকলে, আরে মাধবেন্দ্র পুরী চলে এসেছে এখানে, সকলে জানাজানি হয়ে গিয়েছে। সেখানে পাণ্ডাদেরকে বললেন যে আমার এরকম চন্দন রাখবে, আমার গোপালের অঙ্গের শীতল করবার জন্য। তখন প্রায় চন্দন দিলে একা বহাবেন কী করে, চন্দন বহাবার জন্য সঙ্গে পূজারী তার সঙ্গে লোক দিলেন, এবং চন্দন বহাতে বহাতে আবার পুনরায় তিনি ওই রেমুনা ক্ষীরচোরা গোপীনাথের ওইখানেই এলেন। ওই রাত্রি ওখানের মধ্যে থেকে হরিনাম করছিলেন, আবার স্বপ্নাদেশ দিলেন গোপাল, বলে তোমাকে আর অত দূর যেতে হবে না, এই গোপীনাথের অঙ্গেই তুমি চন্দন লেপন করো, তাতেই আমার অঙ্গ শীতল হয়ে যাবে। তখন সেই চন্দন লাগাতে শুরু করলেন সেখানের মধ্যে। এই হয়েছে চন্দন যাত্রার মাহাত্ম্য। 21 দিন ব্যাপী চন্দন, 21 দিন ব্যাপী ব্রজের ভাবের সিংহা, 21 দিন ব্যাপী কৃষ্ণের বিভিন্ন বেশ, আবার কখনো কখনো কৃষ্ণই মহাপ্রভু সাজবে, দেখবেন কীরকম বিচার। ভগবানের এই 21 দিন ব্যাপী সাজবার ইচ্ছা। এখনকার দিনে ছেলে মেয়ে সকলেই সাজতে ইচ্ছা করে, তো ভগবানের ইচ্ছা করবে না? সকলে তো সাজতে ইচ্ছা করে।
যে আমি একটু ভালোভাবে সাজি, সেজে গুজে বেরোয়, জগতের লোক আমাকে দেখবে, বেশি ভালোভাবে তাকাবে। তা ভগবান দেখছেন যে আমি একটু সাজি, চন্দন দিয়ে সাজানো হচ্ছে, তাকে ফুলের সিংহারে সাজানো হচ্ছে, যাতে কারা দেখবে? ভগবানের ভক্তরা। আরে আমি যদি না সাজি ভক্তরা আসবে কেন? আমাকে তো সাজতে হবে। এই জন্য ভগবান সাজছেন, আজ থেকে শুরু হয়েছে। এই যে 6টা থেকে শুরু করে 9টা পর্যন্ত দেখবেন ভগবান সুন্দরভাবে সেজে আছে চন্দন নিয়ে। ভগবানের অঙ্গে চন্দন পড়েছে মানে সর্বজীবের যে জ্বালা, তিতাবে জ্বালা, সর্বজীবের যে সূর্যের উত্তাপে জ্বালা, দেখবেন আস্তে 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 করে কমতেছে। তার আগেই দেখবেন ভগবান এখন তো আগেই কমিয়ে দিয়েছে। অন্য বছর তো ভগবানের অঙ্গে চন্দন লাগার পরে বৃষ্টি হয়, এবারে আগে আগেই শুরু করে দিয়েছেন। কত লীলা ভগবানের। কাজে কাজে 21 দিনব্যাপী সাজবেন। আমরা কিভাবে দেখব ভগবানের সজ্জিত সাজা? আমরা জড় চক্ষু দিয়ে কি দেখব? আমরা জড় চক্ষু দিয়ে ভগবানকে দেখতে পারি না। আমি ভগবানকে দেখিব, প্রভুপাদ বলছেন, এর নাম হচ্ছে সম্ভোগ বা অভক্তি। আমি জগন্নাথকে দেখাইব। যে রূপে সাজলে, যে গুণে সাজলে তিনি তাকে দেখা যায় বা তিনি দেখতে ভালোবাসেন, সেইভাবে সাজব। এর নাম হচ্ছে ভক্তি। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন। আমরা তো বলি চন্দন যাত্রা দেখব ভগবানকে। কি দেখব? আমি রক্ত মাংস চক্ষু দিয়ে। আমি যদি নিজেকে সজ্জিত করি তবেই ভগবান আমাকে দেখা দেবেন। ওই যে ধরুন সাধকের সাধন মানে সাধক যে ভগবানের কাছে যাবে, ভগবানের কৃপা দর্শনের মধ্যে পড়বে, তার জন্য সজ্জা সাধকের অন্তরের মধ্যে যে অনর্থ রয়েছে, যে পাপ রাশি রয়েছে, অপরাধ রাশি রয়েছে, এইগুলির জন্য ভগবানকে দেখতে পাচ্ছে না, ভগবান দেখা দিচ্ছেন না, ভগবান তাকে আকর্ষণ করছেন না। কারণ কৃষ্ণ তো সর্বাকর্ষক। কৃষ্ণ না প্রত্যেক জায়গায় কৃষ্ণ, যিনি আকর্ষণ করেন, আবার যিনি পাপ রাশি থেকে নিবৃত্ত করতে পারেন। এই জন্য কৃষ্ণ তিনি। সেই কৃষ্ণকে আমি জড়চক্ষু দিয়ে কি দেখব? এই জন্য প্রভুপাদ করলেন, আমি ভগবানকে দেখিব। এর নাম হচ্ছে অভক্তি বা সম্ভোগবাদ। যে রূপে সাজলে তিনি আমাকে দেখা দেবেন। তাহলে কিভাবে সাজব? জগতে যেরকম স্ত্রী পুত্র যেরকম সাজে সেইভাবে সাজব? না, বাইরের সাজা নয়। এই সাজাটা হচ্ছে অন্তরের সজ্জা। অন্তরের দিক দিয়ে ভগবানকে দেখব, তো বাইরের দিক দিয়ে কি দেখব? এই বাইরের চোখ দিয়ে যা দেখটি দোষ চতুষ্টয় দেখছি আমরা। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণা, পাঠব, এই 4টে দোষে দুষ্ট। 4টে দোষ রয়েছে চোখ দিয়ে দর্শন করব। ভ্রম জগতের বস্তু, যেটা সঠিক বস্তুকে বিপরীতভাবে বুঝলাম। ভ্রম, প্রমাদ, অনবধারণতা, অসীম বস্তুকে সসীম চর্চা, বিপ্রলিপ্সা, ঠকাবার ইচ্ছা, আর করুণা পাঠক মানে ইন্দ্রিয়ের অপটুতা। এই 4টে দোষ থাকার জন্য আমাদের ইন্দ্রগুলি দিয়ে যা দেখি সেইগুলি সব ত্রুটিযুক্ত। এই জন্য অন্তর্দর্শন। ওই জন্যই প্রভুপাদ বলছে কান দিয়ে দেখো, কান দিয়ে সাধু দেখো। ভগবানকে আগে দেখতে নিষেধ করছেন, আগে সাধুকে দেখো। কান দিয়ে সাধু দেখো এবং সাধুর মাধ্যমে ভগবানকে দেখো। আমি কি ভগবানকে দেখতে পারবো নাকি? যে ভগবানকে দেখবার জন্য দেবতা থেকে শুরু করে, ব্রহ্মা থেকে শুরু করে শ্রুতিগণ পর্যন্ত তপস্যা করে, যজ্ঞ করে যে ভগবানের দর্শন পাচ্ছে না, আমি চোখ দেখেই দেখবো ভগবানকে। এই জন্য ভগবানকে যিনি দেখেছেন, গুরু মহারাজ বলেন, ভগবানকে যিনি দেখেছেন, যিনি রিয়েলাইজ করেছেন, যিনি অনুভব করেছেন, তার কাছে যাও।
তিনি ভগবানকে দেখাতে পারবেন। আর আমরা যদি বলি আমি দেখব, আমি দেখতে পারবো না, আমার কি গুণ রয়েছে, আমার অন্তর মার্জিত হয়নি, আমার অন্তরের মধ্যে অনর্থে ভরা, আমার অন্তরের মধ্যে পাপরাশিতে ভরা, সেই অন্তর দিয়ে ভগবানকে কি দেখব? এই জন্য দর্শন হচ্ছে কান দিয়ে দর্শন। এই দর্শনকে বলা হয় বেদদ্রিক বা শ্রুতিদ্রিক। বেদ আলোকে দর্শন, শুনে শুনে। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, কারণ বেদকে শুনে শুনে মনে রাখতে হতো। কান দিয়ে যেটা শুনবেন সেটা সঠিক কথা শুনবেন, ওই সৌধ কথাটাই হৃদয়ের মধ্যে থেকে হৃদয়ের মধ্যে স্পর্শ করবে এবং ওই কথাটাই ভগবত প্রাপ্তি করাবে। এই জন্য শ্রৌত দর্শন বা বেদদ্রিক। চোখ দিয়ে দেখতে সেটা হচ্ছে মাংসদ্রিক। মাংসদ্রিক মানে আমার ভোক্তা দর্শন। আমি নিজে ভোগ করলাম, এই জগতে যা কিছু দেখছি সেইগুলিকে আমি নিজেই ভোগ করব, এইরূপ বিচার, এই বলা হয় মাংসদ্রিক দর্শন। এই যে গৌরীয় দর্শন হচ্ছে বেদদ্রিক বা শ্রুতিদ্রিক দর্শন। কান দিয়ে শোনো, সাধুকে চোখ দিয়ে দেখতে যাও, ঠকে যাবে। ওই জন্য গৌরীয়দের বিচারধারা হয়েছে প্রথমে সাধুকে দেখো, বৈষ্ণবকে দেখো, তার সঙ্গে থাকো, তার অনুগমন করো, তার সঙ্গে চলতে চলতে ভগবানের কাছে যাবে। কারণ ওই সাধুই, যে সাধু ভগবানের কাছে পৌঁছেছেন, ভগবানকে দেখেছেন, ভগবানের সেবার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তার পেছনে যেতে যেতে তুমি ঠিক পৌঁছে যাবে। ধায়িতব পাছে পাছে। অন্যান্য বিচারে সবাই বলে ধায়িতব আগে আগে, কর্মীগণ বলে আমি আগে যাব, জ্ঞানীগণ বলে আগে যাব, যোগীগণ বলে আগে যাব, আর ভক্তগণ বলে ধায়িতব পাছে পাছে, পেছনে পেছনে যাও। তুমি যদি আগে আগে যাও, চেনা রাস্তাও ভুল করবে। অনেক সময় বলেন আমি রাস্তা চিনি, আগে আগে যায়, চেনা রাস্তায় বলতে পারে না। কিন্তু পেছনে পেছনে গেলে যে রাস্তাটা জানে, যিনি গন্তব্যস্থলে পৌঁছেছেন, জেনেছেন, তার পেছনে পেছনে গেলে ঠিক রাস্তার মধ্যে পৌঁছাতে পারবে। এই জন্য বহুবার এই কথাটা বলেছেন যে সতীদ্রিক হয়ে ভগবানকে দর্শন করো, মাংসদ্রিক নয়। জড় দর্শন হয়ে যাবে, ইট কাঠ পাথর দর্শন হয়ে যাবে। প্রভুপাদ কি বলেছেন? আমরা এই জগতে ইট কাঠ পাথরের পিয়ন নয়, চৈতন্য বাণীর পিয়ন। আমরা মহাপ্রভু বাণীকে, কথাকে আমরা প্রচার করবার জন্য এসেছি। চৈতন্য বাণীর পিয়ন মাত্র আমরা, চৈতন্য মহাপ্রভুর কথাকে আমরা প্রচার করব। আজ থেকে এই চন্দনযাত্রা শুরু হচ্ছে। সকলে 21 দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসব চলবে। এই 21টা দিন ভগবান সাজবেন, ভগবানের সজ্জা অন্ততপক্ষে কান দিয়ে শ্রবণ আলোকে দর্শন করবেন। শুনলেন তো, চোখ দিয়ে দেখতে গেলে ভুল দর্শন করবেন। কান দিয়ে যদি ভগবানের কথা শুনেন, শুনতে শুনতে কোনো দিন যদি ভগবান দর্শন দেন, আজ থেকে শুরু হলে সেই ভগবানের দর্শন বেলা। 21 দিন ব্যাপী ঠিক টাইমে আপনারা চলে আসবেন, দর্শন করবেন, পাঠ শুনবেন, কীর্তন করবেন, সাধুগণের সঙ্গে ভগবানের আরতি দর্শন করবেন। প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, প্রসাদও নিয়ে যাবেন। এই 21টা দিন ভগবানের সঙ্গে সংযুক্ত থাকুন এবং নিজেদের মানব জীবনকে ধন্য এবং সার্থক করুন। হরে কৃষ্ণ। কি অপরূপ হে তব নটন মাধুরী।